পাবনার সাঁথিয়া উপজেলার কোনাবাড়ী থেকে গৌরীগ্রাম পর্যন্ত আঞ্চলিক সড়কে ধানের খড় শুকাতে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহনের চালকেরা। সড়কের একাংশ জুড়ে খড় ছড়িয়ে রাখার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, কৃষকেরা ধান মাড়াই শেষে সড়কের উপর খড় শুকাতে দিলেও এ বিষয়ে কোনো নজরদারি নেই প্রশাসনের। ফলে মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজি চালকেরা প্রায়ই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। যানবাহনের চালকেরা জানান, বিশেষ করে সকাল ও সন্ধ্যায় সড়কের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। খড়ের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে পড়ায় হঠাৎ ব্রেক করলে যানবাহন নিয়ন্ত্রণ হারায়। ইতিমধ্যে বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আমরা হলো বুঝ দেই তো পানি বেজি গেছে দেই তাই কোঠা দিছি ও জামাকার বুইর পার। আচ্ছা, এই যে আপনারা বেকারে পরে দিছি দিচ্ছেন, যেটা কি ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না। দুর্ঘটনা হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে, আজকেও হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই পিছলি খা চলিতে আবার ঘাসের ডেমামা দিছে, মোতা দিছে, এগুলো আবার খেরতা আছে, লাইনের পাশে আবর্জনা এটা ওটা দিয়ে তাড়াই দিয়েছে, ক্লিয়ার নাই। এই জন্যে এই অবস্থা। বলতে হবে পুরানো যদি এটার জন্য একটা আইনি ব্যবস্থা নেয় সেটা আরো ভালো হবে। চলি কারণ হলো এই খড় দেওয়াটা এই রাস্তার উপরে, আসলে পাকা রাস্তার উপরে খড় দেওয়াটা খুবই বিপজ্জনক। আমার মতে ধরেন এরা প্রশাসনের দৃষ্টি দেওয়া খুবই জরুরি, কারণ আমরা চাই না যে চলার পথে আমরা বিপদগামী হই। পাবনা জেলার সাঁথিয়া থানার অন্তর্গত কোনাবাড়ী থেকে গৌরীগ্রামের এই সড়কটি জুড়েই যেন এই অঞ্চলের কৃষকেরা খড় শুকানোর একটি মহা উৎসবে পরিণত করেছে। আর ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা। এসব দুর্ঘটনার একমাত্র কারণ হিসেবে সাধারণ যারা যাতায়াত করছেন এই সড়কটি ব্যবহার করে, তারা দাবি করছেন এসব খড় শুকানো। আর এই খড় শুকানোর কারণেই মোটরসাইকেল, সিএনজি এবং অটোভ্যান চলাচলের সময় ঝুঁকি নিয়েই চলতে হচ্ছে প্রতিনিয়ত। KM সবুজ, ভোরের খবর, সাঁথিয়া, পাবনা।